বনি ইসরাঈলরা ওদের চরিত্র কেমন? সামি'না ওয়া আসাইনা, সামি'না ওয়া আসাইনা। আর উম্মতে মুহাম্মাদের চরিত্র তো হবে সামি'না ওয়া আতা'না। এর অনুকূল আল্লাহ তাআলা আরেকটা আয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। এখানে সামি'না ওয়া আতা'না শব্দ আসছে, কিন্তু একটা জাতির নাম, যে জাতি হলো ইসরাইল। এই বনি ইসরাইল ইহুদির বাচ্চাদের চরিত্র হলো সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। আজকে গোটা দুনিয়াতে ইহুদির সংখ্যা মাত্র 1 কোটি প্লাস, হয়তো কিছু বেশি হবে। মুসলমানদের সংখ্যা হলো প্রায় 180 কোটি। আজকে বাইতুল আকসা অবরুদ্ধ করে রেখেছে কারা বলেন? কারা? 1 কোটি সংখ্যা ইহুদিরা আর 180 কোটি মুসলমান। কোথায়? ইসলাম কিতাবে আর মুসলমান কবরে। মুসলমান কোথায়? কবরে। কোনো ভূমিকা নাই, কোনো কথা নাই, শুধু নিজে বাঁচে, শুধু নিজে বাঁচে না। যে মুসলমান কথা বলে না, যে মুসলমান প্রতিবাদী নয়, যে মুসলমানের মুখ থেকে সত্য কথা বের হয় না, তার ঈমান আছে? বরং তার ঈমান থাকতে পারে? তার ঈমান থাকতে পারে না, সে মুনাফিকের কাতারে চলে গেছে। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আবার আল্লাহ রাসূল আরেক জায়গায় বলছেন, ইসলাম বিরোধী কোন অপরাধ যদি দেখো সমাজে, ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি, হাত দিয়ে তা প্রতিহত করো। সমর্থনে মুখ দিয়ে কথা বলো, তাও সমর্থনে অন্তর দিয়ে ঘৃণা করো, কিন্তু ওয়াযালিকা দাআফুল ঈমান, দুর্বল ঈমান এটা কুফরের দিকে যেতে পারে। হাদিসের ব্যাখ্যায় চলে এসেছে। এজন্য ঈমানদার চুপ থাকবে না কথা বলবে, ঈমানদার বসে থাকবে না কাজ করবে? কাজ করবে। সামি'না ওয়া আতা'না, শুনলাম, সঙ্গে সঙ্গে তা মানব। আল্লাহর হুকুম যা শুনেছি প্রত্যাখ্যান করব না শুনব? মানব, শুনব, দুটাই। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের নবী ছিলেন, বললেন আনতাযবাহু বাকারা, তাই না? আনতাযবাহু বাকারা। ওরা বলল মা লাউহা, এটা রং, বয়স কত, এই দুনিয়ার পেছ লাগে না। সেই জাতি, এই বাঁকা জাতি, যে জাতি অসংখ্য নবীকে হত্যা করেছে, গোটা পৃথিবী আজকে বিস্ফোরণ হলো এই ইসরায়েল। মানবতার দুশ্মন তারা। আজকে মুসলমান তাকে প্রতিহত করার মতো হিম্মত নাই, অথচ 57টা মুসলিম রাষ্ট্র, প্রতি 4 জন একজন মুসলমান। গোটা পৃথিবীর জনসংখ্যা প্রতি 4 জন একজন মুসলমান। খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদে ভরপুর মুসলিম দেশগুলো, বিশ্বের 10টি ধনী তালিকার দেশের মধ্যে অধিকাংশই হল মুসলিম দেশ। কিন্তু আজকে মুসলমানদের দশা এমন হওয়ার কারণ কি? মুসলমান আজকে শোনে কিন্তু মানে না, ঠিক কিনা? শোনে কিন্তু মানে না। এই চরিত্র কি মুসলমানের না বনি ইসরাঈলের? বনি ইসরাঈলের। আমাদের ভিতরে সেই জাতীয় চেতনা আমাদের দেশেও লালন করা কিছু মানুষ কিন্তু আছে। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد সবুজ বেষ্টিত অঞ্চল রাজশাহী জেলার মোহনপুর উপজেলার লালইচ দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ মহসিন রেজা, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের প্রতিষ্ঠানের অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, নন্দিত আলেমে দ্বীন, উস্তাদুল আসাতিজা মুহতারাম মাওলানা FM ইসমাইল আলম আল হাসানি হাফিজাহুল্লাহ, উপস্থিত মেহমানবৃন্দ, সামনে উপস্থিত আমার এই গভীর রাতে উপস্থিত আমার প্রাণপ্রিয় দিনী ভাইরা, আড়ালে বসে আছেন সম্মানিতা শ্রদ্ধেয়া মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? এত রাতে তো ক্লান্তি আসা স্বাভাবিক। আমার ইসমাইল ভাই মনে হয় করোনার আগে হবে না? করোনার আগে এই প্রোগ্রামটা ছিল, তো এই সময় সঙ্গত কারণে মাহফিলটা স্থগিত হয়ে যায়, দীর্ঘ আগের কথা। তো আমি আবার বললাম, ভাইজান আমার তো একটু আসতে দেরি হবে, কি আপনি যখন পারেন আসেন। হয়তো অনেকে মনে করেছেন হয়তো আমি আসবো কিনা এটা ভেবে, এবং মাদ্রাসা তো কালেকশন নির্ভর মাহফিল, হয়তো অনেকে চলেও গেছেন। তা আসতে পেরেছি, শুকরিয়া আদায় করছি আমি আল্লাহ তাআলা। সবাই বলছি আলহামদুলিল্লাহ। আমার ইসমাইল ভাই অত্যন্ত মাহফিল অঙ্গনে খুবই পুরাতন মানুষ, দীর্ঘদিনের তার অভিজ্ঞতা, অনেক লম্বা সময় তিনি কথা বলেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গা চোরা কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো? কিছু খাও জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা, গ্রামের নামটা কি? লালইচ। আচ্ছা, লালইচ গ্রামের বাড়ি। এমন কারা কারা আছেন একটু হাত তুলে দেখেন তো দেখি। যাক, আলহামদুলিল্লাহ, গ্রামবাসী আছেন, বলি আলহামদুলিল্লাহ। আমি আসতে নিয়ে দেখি সে মামলা 25 কিলো 30 কিলো দূর থেকে অনেকে আসছিলেন। রাস্তায় দেখা হলো, বললো হুজুর অনেক রাত হয়ে গেছে, চলে যাচ্ছি আমরা। তো যাই হোক, কিন্তু আজকে আপনি মনে ভাববেন না যে এখানে শ্রোতা নাই, শ্রোতা আছে। আমি যা বলবো আগামীকালকে প্রযুক্তির মধ্য দিয়ে, অনলাইনের মধ্য দিয়ে এটা আগামীকালকে চলে যাবে কোটি মানুষের কাছে। এখন কোনো কথা আর লিমিটেশন, সীমাবদ্ধ কোনো জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে না, এটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। আমি অত্যন্ত গুরুত্বের সাথে যতটুকু পারছি কিছু কথা আমি বলার চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।
নিচে মনে হয় কয়েল আছে না, আমি গন্ধটা নিতে পারি না, একটু সরাই দিলে ভালো হয়। সম্মানিত ভাই, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। হ্যাঁ, যে সূরা থেকে আমি তেলাওয়াত করেছি সেই সূরার নাম হলো সূরাতুন নূর। নূর মানে হলো আলো। নূর মানে কি? আলো। ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহ তাআলা নূর দিয়ে কোরআনকেও বুঝিয়েছেন। কোরআনের আরেকটা নাম কি? নূর, যা জুলুমের বিপরীত। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলা নূর। সেই সূরা নূর থেকে আমি 51 এবং 52 এই দুটো আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমি নাতিদীর্ঘ কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি খুব বেশি কষ্ট আমি আপনাকে দেব না, তবে শ্রেষ্ঠ ভাষণগুলো খুব বেশি লম্বা হয় তা নয়। বিশ্বের সেরা ভাষণ দিয়েছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ইয়াখতাবু ফি হাজ্জাতিল বিদা, বিদায় হজের যে ভাষণটা দিয়েছেন তা সম্পূর্ণ টোটালি এটা হাদিস আকারে আছে, যা বলতে সময় লেগে যায় সর্বোচ্চ বড়জোর 25 থেকে 30 মিনিট। এই নাতিদীর্ঘ বক্তৃতায় আমার নবীজি এমন কোন সাবজেক্ট নাই যার জিনিস তার বক্তৃতায় উপস্থাপন করবে। সুবহানাল্লাহ। সকল কথা নির্যাস তিনি তার সেই বক্তৃতায় উপস্থাপন করেছিলেন। আমলের জন্য খুব বেশি লম্বা সময় লাগে তাও না, কিন্তু আমার দেশে ওয়াজ লম্বা হয় কিন্তু আমল খাটো। আমল কি খাটো? আমলের পাল্লাটা খুবই হালকা। কিন্তু আমরা আমল বড় করব না ওয়াজ বড় করব? বলেন, ওয়াজের পরিমাণ বেশি হওয়া দরকার না আমলের পরিমাণ বেশি হওয়া দরকার? আমলের পরিমাণটা বেশি হওয়া দরকার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে ঈমানদারকে ডাক দিচ্ছেন। ডাক দিয়ে বলছেন, একটা আয়াতের শেষে বলছেন এরা হচ্ছে সফল কাম, এবং দ্বিতীয় আয়াতে বলছেন এরা হলো মূলত মানে মূল কৃতকার্যতা, সফলতা। এটাও সফল, ফাইজুন আর মুফলিহুন। আল্লাহ তাআলা এই দুটো আয়াতে কিছু কাজ বান্দাকে জানিয়ে দিচ্ছেন। আমি সোজা ভূমিকায় না গিয়ে সোজা আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, দোরগোড়ায় মাহে রমজান একদম কড়া নাড়ছে। আমরা রমজান পাচ্ছি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয়, কারণ রমজানটা হলো আমরা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বড় উপহার। এত বড় উপহার অন্য কোনো উম্মতকে আল্লাহ তাআলা দেননি। আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি বলে আমরা এত বড় একটা উপহার পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। এখন প্রশ্ন হলো, বলুন তো রমজান মাসটা কিসের মাস? কোরআনের ভাষায় বলতে হবে, মঞ্চে কেউ বলবেন না, একটু বলেন। হ্যাঁ, একজন বলেছেন, আয়াত বলেছেন রমজান মাস কি মাস? আল্লাহ তাআলা নিজে আমার এটা এক্সপ্লেইন তাফসীর করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস যাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, কোরআন নাযিলের কারণটাই হলো রমজান মাসের এক নম্বর বরকতের কারণ। আমার বন্ধুগণ, আবার একটা রাত দিয়েছেন, সেটাও হলো কোরআন নাযিলের কারণে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আনজালনাহু আয় কোরআন। আমার বন্ধুগণ, মদিনায় যাই কেন? নবীর মাকবারা আছে সেজন্য মদিনায় যায়। মক্কায় যায় কেন? আল্লাহর ঘর। ইন্না আউওয়াল বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা।
কাবা থাকার কারণে আমরা মক্কায় যাই, মক্কার গুরুত্ব বেড়েছে কাবার কারণে, মদিনার গুরুত্ব বেড়েছে নবীর কবর থাকার কারণে, ওযুর গুরুত্ব বেড়েছে নামাজের কারণে, সালাতের কারণে। তেমনি রমজান মাসের গুরুত্ব বেড়েছে কি নাজিলের কারণে, কোরআন নাজিলের কারণে। সে কোরআন নেই আজকের এই মাহফিল, এই যে মাদ্রাসা, সবকিছুর মূল কেন্দ্র কিন্তু এই কিতাব, এই কোরআন। আমি দেখতেছি অনেক দান করেছেন না, অনেকে অনেক দান করছে, আপনি মনে হয় মোটামুটি বলেছেন আলহামদুলিল্লাহ। এটা তো বিশাল, মানে এটা এক্সপার্ট স্যার এটা সম্ভব না। আমার ইসমাইল ভাই মনে হয় খুব সুন্দর করে আন্তরিকতা নিয়ে তিনি মাদ্রাসার জন্য খুব চেয়েছেন আপনাদের কাছে, আপনারা দান করেছেন। আল্লাহ তুমি এই গ্রামবাসীর সকলের এই কষ্টার্জিত অর্থ থেকে, সম্পদ থেকে, শস্য থেকে যে দানগুলো করেছেন, আল্লাহ তুমি তাদের সকল দানকে সাইয়েদনা ওসমানের দানের সঙ্গে কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দেশের মাদ্রাসাগুলো লাউ বাসা কুদ বাসা টাকা দিয়ে তো চলে, এত কষ্ট করে মাদ্রাসাগুলো করা হয়। আর বুদ্ধিজীবী কিছু আছে বসে থাকে ঢাকায়, এরা বলে কি জানেন, জঙ্গির প্রজনন কেন্দ্র। হ্যাঁ, সুযোগ আসো কারো জন্য এখন নয় সর্বনাশ হচ্ছে। পৌষ মাস আসবে না ইনশাআল্লাহ, আসবে না, পৌষ মাস আসবে না, আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, যতটুকু তাহজিব তামাদ্দুন টিকে আছে এসব মাদ্রাসার জন্যই টিকে আছে, নচেত সব জায়গায় তারা হাত দিয়ে ফেলেছে। আমরা জানি মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। মানব সৃষ্টির উৎপত্তি বিকাশ কেমন করে হয়েছে কোরআনে বক্তব্য আছে না? এগুলো না ঢুকায় দিয়া এখন সিলেবাসে ঢোকাচ্ছে কি শরীফ কি হয়, শরীফা হয়ে যায়। ক্লাস 10 এর সিলেবাসে ফিলিস্তিনের মানচিত্র না দেখায় ইসরায়েলের মানচিত্র দেখায়, ঘাপটি মেরে বসে আছে ওই সমস্ত জায়গায়, কারা আমরা বুঝি না, সব বুঝি আমরা। সময় আসবে শহীদদের রক্ত বৃথা যাবে না, জোরে বলি ইনশাআল্লাহ। শহীদের রক্ত কখনো বৃথা যেতে পারে না। আল্লাহ নিজেই বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, কোনদিন বৃথা যাবে না, জোরে বলি ইনশাআল্লাহ। আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, মাদ্রাসার মাহফিল তো, আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো। আমি আমার ছোট্ট জীবন, ক্ষুদ্র জীবন, বয়স কম, শুধু আমি এতটুকু বলতে চাই, আমার এই ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতা, বহু সচিব, বহু বড় উচ্চপদস্থ কর্মকর্তা ঢাকার মসজিদে প্রায় 20-25 বছর যাবৎ ঢাকার মসজিদে নামাজ পড়ে। কিছু খাস মুসল্লি, কিছু কাছের মুসল্লি পরিচিত হওয়ার কারণে তাদের জীবন, তাদের সামাজিক পারিবারিক জীবন হিস্ট্রিগুলো শুনে এটাই মনে হয়েছে যে যত বড়ই হোক না কেন, যে পিতা মাতা তার সন্তানকে কোরআন শেখাতে পারে না, তার গোটা জীবনটাই মিথ্যা, বৃথা, সম্পূর্ণ বৃথা। এটা সেদিন ঢাকাতে এক মুরব্বী আমার চোখের সামনে দেখি, খুব চাপা কান্না, তার আওয়াজ নাই কিন্তু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। উনি একজন সচিবের বাবা। কান্দেন কেন, কি হয়েছে বলেন তো? বাবা, আমাকে দেখার মতো কেউ নেই, বুড়া হয়ে গেছে। কেন? সব ব্যস্ত, আমাকে কেউ টাইম দেয় না। বাবা, আমি ভুল করছি, কি ভুলটা আমার, কারোই দোষ নাই। সন্তানদেরকে আমি আখিরাত শিখাই, আখিরাত বুঝাই নাই, কোরআন বুঝাই নাই, দিন শিখাই নাই। অতএব সন্তানের দোষটা আগে হওয়ার কথা না, বাপ মার দোষটা আগে হওয়ার কথা। শুধু আমরা সন্তানের দোষগুলি আমরা খুঁজে বেড়াই না, বাপ মার দোষও কিন্তু আছে। সবার কাছে আমার প্রথমেই আলোচনা শুরুতে একটা আহ্বান থাকবে, এবং প্রযুক্তির মধ্য দিয়ে সব গার্জিয়ানদের কাছে আমার এই আহ্বানটা থাকবে, জীবনের শেষ পরন্ত বেলায় নিজে বিপদে পড়ে না, সন্তানদের প্রয়োজন হয়, মানুষের প্রয়োজন হয়, শুধু চোখের পানিতে শুধু দাঁড়িয়ে আর গাল ভিজবে, আফসোস করবেন, শুধু ঠোঁট কামড়াবেন, লাভ হবে না। সন্তানকে নৈতিকতার শিক্ষা আগে কোরআন
আপনার সন্তান সিনার মধ্যে ঢুকায়, ঠিক কি না? ঢুকায়। সামনে রমজান আসছে, আমরা কোরআনটাকে সুন্দর করে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, প্রথম আয়াতে আল্লাহ তাআলা একটা কাজের কথা বলেছেন, আর দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা তিনটা কাজের কথা বলেছেন এবং ফলাফল দিয়েছেন। এরা হলো সফল। এরা কি বলেন তো? সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে মুমিনদের বক্তব্য এটাই হবে, যখন তাদেরকে আল্লাহ এবং রাসূলের দিকে যখন ডাকা হয়, লিয়াহকুমা, মীমাংসার ব্যাপারে, পরস্পরের মাঝে, আইনের ব্যাপারে, আদালতের ব্যাপারে, সেই সময় তারা এই ব্যাপারে কোনো নেগেটিভ মন্তব্য না করে, না সূচক শব্দ না বলে, তারা বলে আল্লাহ যে হুকুমগুলো করেছেন সামি'না, শুনলাম, সঙ্গে সঙ্গে তা মানলাম। আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলো সফল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সময় লাগবে কথাগুলো বুঝতে, একটু আমি সময় নেই। কষ্ট হচ্ছে না কারো? বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, অনেক মুমিন দাবি করে থাকেন, ঈমান এনেছেন, নামাজও পড়েন, রোজাও রাখেন, হজও করেন, যাকাতও দেন, দান সদকা করেন, মসজিদও বানান, মাদ্রাসাও বানান, ভালো কথা। কিন্তু যখন তাকে বলা হয় আল্লাহ যে হুকুমগুলো দিয়েছেন, যে বিচারগুলো দিয়েছেন, তা তোমাকে মানতে হবে, সে বলে না নামাজ আমি পড়বো, রোজা আমি রাখবো, কিন্তু সচিবালয় চলবে আমার নিয়মে, ক্যান্টনমেন্ট চলবে আমার নিয়মে, ডিসি অফিস চলবে আমার নিয়মে, অ্যাডমিনিস্ট্রেশন চলবে আমার নিয়মে, নামাজ পড়বা আল্লাহর নিয়মে, অ্যাডমিনিস্ট্রেশন চলবে আমার নিয়মে। এমন জাতীয় চেতনা লালন করা মানুষ বুঝি বাংলার জমিনে একটাও নাই। আসতে বলে আছে না? নাই? ইসলাম থেকে তার মনে করেন মসজিদ, মাদ্রাসা, দান সদকা, হয়তো কিছু ইবাদত, আনুষ্ঠানিক কিছু ইবাদতের মধ্যে তার দিনদারি হয়ে গেল, আর দুনিয়াদারি হলো বাকিগুলো। কিন্তু দিনদারি, দুনিয়াদারি বলতে ইসলাম এটাকে কিছুই বলে নাই। এই পৃথিবীতে কোনো কাজ ইবাদতের বাইরে নাই। ইসলাম তেমন একটা বিধানের নাম, নখ কাটার বিধান ইসলামে আছে না নাই? বলে নখ কাটার সিস্টেম যে ইসলামে পাওয়া যায়, যে ইসলাম দোলনা থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত, রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় ইসলাম সমস্ত বিধিবিধান সম্পূর্ণ স্পষ্ট করে দিয়েছে। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, সব কিছু বলে দিয়েছে। অতএব এই দুনিয়াতে কোনো কাজ করতে গেলে নিজের মতো করব না, আল্লাহর আইনে করব। নিজের মতো করব না, নবীর পদ্ধতিতে করব, নবীর পদ্ধতিতে করব। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দাম কত দিয়েছেন দেখেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূল জানিয়ে এসেছেন তা ঘর ধরো, যা নিষেধ করেছেন তা তোমরা নিজের জীবন থেকে মাইনাস করে ফেলে দাও। আর তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা মডেল কেউ নন নেতা হিসাবে। তোমার জন্য নেতা হিসাবে, শুধু নেতা হিসাবে, আদর্শ হিসাবে, পিতা হিসাবে, তোমার জন্য তুমি কোন দিকের মডেল রাসূলকে দেখতে চাও? আমার নবীকে শুধু রাসূল হিসেবেই মানলে হবে না। জীবনের চরাচরের প্রত্যেকটা জায়গায় যত চরিত্র দরকার
সকল চরিত্র মানতে গেলে রাসূলের চরিত্রকে সামনে হাজির করতে হবে। আমি পিতা হয়েছি, নবীর মতো পিতা হব। আমি স্বামী হয়েছি, নবীর মতো স্বামী হব। আমি বাবা হয়েছি, নবীর মতো বাবা হব। এইরকম করে আমার রাসূল যা ছিলেন সেই মডেলটা আমার জীবনে যদি সুন্দর করে যদি আমরা এটাকে সুন্দর করে রূপায়ণ করতে পারি, আল্লাহ বলছেন বান্দা আমি তো তোকে রাসূলকে তোর জন্য মডেল বানায় দিয়েছি। কেমন করে চুল কাটবে রাসূলকে দেখবি, কেমন করে কথা বলবি রাসূলকে দেখবি, কেমন করে আন্দোলন করবি রাসূলকে দেখবি। সব জায়গায় যে বান্দা রাসূলকে ফলো করবে, রাসূলের সমস্ত আদর্শকে মানবে, সামিআনা ওয়া আতা'না, শুনলাম মানলাম, আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দাগুলো সফল কাম করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এর উল্টা হলো বনি ইসরাঈলরা, ওদের চরিত্র কেমন? সামিআনা ওয়া আসাইনা, সামিআনা ওয়া আসাইনা। আর উম্মতে মুহাম্মাদের চরিত্র তবে সামিআনা ওয়া আতা'না। এর অনুকূল আল্লাহ তাআলা আরেকটা আয়াত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। এখানে সামি'না ওয়া আতা'না শব্দ আসছে, কিন্তু একটা জাতির নাম যে জাতি হলো ইসরাইল, এই বনি ইসরাইল ইহুদির বাচ্চাদের চরিত্র হলো সামি'না ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। আজকে গোটা দুনিয়াতে ইহুদির সংখ্যা মাত্র 1 কোটি প্লাস, হয়তো কিছু বেশি হবে। মুসলমানদের সংখ্যা হলো প্রায় 180 কোটি। আজকে বাইতুল আকসা অবরুদ্ধ করে রেখেছে কারা বলেন? কারা? 1 কোটি সংখ্যা ইহুদিরা আর 180 কোটি মুসলমান। কোথায়? ইসলাম কিতাবে, আর মুসলমান কবরে। মুসলমান কোথায়? কবরে। কোনো ভূমিকা নাই, কোনো কথা নাই, শুধু নিজে বাঁচি, শুধু নিজে বাঁচি না। যে মুসলমান কথা বলে না, যে মুসলমান প্রতিবাদী নয়, যে মুসলমানের মুখ থেকে সত্য কথা বের হয় না, তার ঈমান আছে বরং তার ঈমান থাকতে পারে, তার ঈমান থাকতে পারে না, সে মুনাফিকের কাতারে চলে গেছে। ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আবার আল্লাহ রাসূল আরেক জায়গায় বলছেন, ইসলাম বিরোধী কোন অপরাধ যদি দেখো সমাজে, ফালিয়ুগাইয়িরুহু বিয়াদিহি, হাত দিয়ে তা প্রতিহত করো। সমর্থ নেই, মুখ দিয়ে কথা বলো, তাও সমর্থ নেই, অন্তর দিয়ে ঘৃণা করো, কিন্তু ওয়াযালিকা দাআফুল ঈমান, দুর্বল ঈমান এটা কুফরের দিকে যেতে পারে। হাদিসের ব্যাখ্যায় চলে এসেছে। এজন্য ঈমানদার চুপ থাকবে না কথা বলবে, ঈমানদার বসে থাকবে না কাজ করবে, কাজ করবে। সামি'না ওয়া আতা'না, শুনলাম সঙ্গে সঙ্গে তা মানব। আল্লাহর হুকুম যা শুনেছি প্রত্যাখ্যান করবো না শুনবো? মানব, শুনবো, দুটাই। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম বনি ইসরাঈলের নবী ছিলেন, বললেন আনতাযবাহু বাকারা, তাই না? আনতাযবাহু বাকারা। ওরা বলল মা লাউহা, এটা রং, বয়স কত, এই দুনিয়ার প্যাস লাগে না। সেই জাতি, এই বাঁকা জাতি, যে জাতি অসংখ্য নবীকে হত্যা করেছে, গোটা পৃথিবী আজকে বিস্ফোরণ হলো এই ইসরায়েল। মানবতার দুশ্মনতা, আজকে মুসলমান তাকে প্রতিহত করার মতো হিম্মত নাই। অথচ 57টা মুসলিম রাষ্ট্র, প্রতি 4 জন একজন মুসলমান। গোটা পৃথিবীর জনসংখ্যা প্রতি 4 জন একজন মুসলমান। খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদে ভরপুর মুসলিম দেশগুলো, বিশ্বের 10টি ধনী তালিকার দেশের মধ্যে অধিকাংশই হল মুসলিম দেশ। কিন্তু আজকে মুসলমানদের দশা এমন হওয়ার কারণ কি? মুসলমান আজকে শোনে কিন্তু মানে না, ঠিক কিনা? শোনে কিন্তু মানে না। এই চরিত্র কি মুসলমানের না বনি ইসরাঈলের? বনি ইসরাঈলের। আমাদের ভিতরে সেই জাতীয় চেতনা
আমাদের দেশেও লালন করা কিছু মানুষ কিন্তু আছে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, দান করবে, সদকা করবে, কিন্তু যখন আইন নিয়ে কথা বলবে, ফৌজদারি দণ্ডবিধি নিয়ে কথা বলবে, আচ্ছা বলেন তো, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইনটাকে কোরআনে নাই? এটা কি অচল থাকবে সারা জীবন? আর সচল করা দরকার। আমরা আয়াতগুলোকে কি করে রাখছি আমরা বলেন তো? অচল করে রেখে দিয়েছি। জিনা করলে তাকে দৌড়া মারো, মিয়াতে জালদা দৌড়া মারো, রজম করো, কতল করো, আয়াতগুলো কোরআনে আছে না? আসতে হবে না, আছে না? এগুলো কি অচল থাকবে না সচল করতে হবে? সচল কি এমনি হবে না কাজ করতে হবে? এই দায়িত্ব আমাকে আপনাকে কে দিয়েছেন? আসতে বলবেন, এই দায়িত্ব আমাকে আপনাকে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য শুনবো এবং সঙ্গে সঙ্গে তা মানবো। আল্লাহ বলছেন ওই বান্দা হলো সফল। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমি মনে হয় আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলতেছি কিনা এত রাতে? আমাকে সময় দিচ্ছেন তো? বলি আলহামদুলিল্লাহ। এখন সেকেন্ড আয়াতে আসি আমরা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যা দিয়েছেন এই জন্য হারাম করেছেন কে? আচ্ছা, হালাল আমার জন্য কল্যাণ, এই জন্য হালাল করে দিয়েছেন কে? এই ব্যাপারে কোনো কথা বলা যাবে? আসতে এই ব্যাপারে কোনো ক্লেম করা যাবে? ক্লেম করার জন্য অভিযোগ দেওয়া যাবে না। আমার দেশে এমন কিছু কুলাঙ্গারও আছে, যদি কোরআনের আইন নিয়ে যদি কোনো কথা বলা হয়, অকপটে মিডিয়াতে টেলিভিশনেও বলে ফেলে, প্রকাশ্যে বলে ফেলে কোরআনের আইনগুলো হলো মধ্যযুগীয় আইন, এই জাতীয় আইন সমাজে চলতে পারে না। অথচ এটা কত বড় কুফরি কথা হতে পারে, এগুলো আমরা কিতাবুল্লাহ শোনা যাচ্ছে, আমাদের কানে কিন্তু কথাগুলো আসতেছে, কিন্তু কথাগুলো কি মানে সাধারণ কোনো কথা না মারাত্মক ভয়ঙ্কর? মারাত্মক ভয়ঙ্কর কথা। আমরা কোরআনকে মানব শুধু নামাজের হুকুমে না সব কিছুর হুকুমে মানতে হবে কোরআনকে? সব কিছুর হুকুমে কোরআনকে মানতে হবে। কোরআনের একটা আয়াত কেন, একটা শব্দ কেন, একটা হরফও যদি কেউ অস্বীকার করে, তার ঈমান আছে না গেছে? তার ঈমান আছে না গেছে? তার ঈমান চলে গেছে। এই জন্য কোরআনের কোনো হুকুমকে আমরা অমান্য করার কোনো সুযোগ নেই। এখন প্রশ্ন হলো, আরেকটা প্রশ্ন, আচ্ছা আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছেন, কোরআনের যে বিধানগুলো দিয়েছেন, এই বিধান সমাজে চালু হোক, আপনারা সবাইকে চান? আজকে সবাইকে চান। এবং আল্লাহ কিন্তু বলে দিচ্ছেন, আমি যাদেরকে ক্ষমতা দেব তারা চারটা আইন তারা সমাজে চালু করে ফেলবে। এমন জাতীয় আয়াত আছে না? আছে। ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন। তাহলে আল্লাহ চান জমিনে বান্দা তার বিধান মেনে চলুক। আমরাও চাচ্ছি এখানে যারা বসে আছে, কিন্তু এই দেশে 18 কোটি মুসলমানের অধিকাংশ মানুষ এই জমিনে কোরআন আসুক, এটা কি চায়? জরিপ করে বলো, সবাই কি চায় জমিনে কোরআনের শাসন চালু হোক, আইন চালু হোক? সবাই কি চায় এটা? সবাই কিন্তু চায় না। যারা চায় না আপনি তাদেরকে কি বলবেন? বলবেন এখন কোরআনকে প্রশ্ন করেন, যারা কোরআনের বিধান যারা চায় না তারা কি? এই ফতোয়া কি আমি আপনি দেব না আল্লাহ ফতোয়া দিয়েছেন? কে ফতোয়া দিয়েছেন বলেন তো? আমার আল্লাহর ফতোয়া আছে না? নেই। মূলত ফতোয়াটা কার? মূলত ফতোয়া কে দেন? আল্লাহ দেন। শুধু বান্দার মুখ থেকে বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখানে কিন্তু কোন সম্প্রদায় উল্লেখ করে বলেন নাই। আরবি গ্রামার যারা জানেন, ব্যাকরণ যারা জানেন, যারা নাহু সরফ পড়েছেন, যারা অর্থগুলো বোঝেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে সুন্দর করে বলছেন, স্পষ্ট করে বলছেন, আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন। আল্লাহ পাক সব কিছু সুস্পষ্ট করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ فَاسِقُونَ ظَالِمُونَ। আমার দেয়া বিধান অনুযায়ী, আমার দেয়া আইন অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা করবে না, সে যেই হোক না কেন, মাল্লাম যে
এখানে যে বলতে যে কোনো বান্দাই হোক না কেন সে নামাজও পড়তে পারে, নামাজ নাও পড়তে পারে, অথবা সে অন্য ধর্মের হতে পারে। আল্লাহ এখানে ক্লিয়ার করে বলছেন যে বান্দা আমার বিধান আমার হুকুম বিচার কার্যে যারা ফয়সালা করবে না তারাই হলো কাফের, তারাই হলো ফাসিক, তারাই হলো জালিম। এই তিনটা বাতিল খেতাব দিয়েছেন তিনি কে? আসতে বলে তিনি কে? আল্লাহ। আল্লাহ খেতাব দিয়েছেন এরা কাফের, এরা ফাসিক, এরা জালিম। সম্মানিত ভাইয়েরা, অনেকে তৃপ্তির ঢেকুর গেলে যে হজে তো গেলাম সব গুনাহ তো মাফ হয়ে গেছে। আবার রমজান আসতেছে, কিছু বাচ্চা দেখবেন আমার দেশের কিছু শিল্পপতি হাজার কোটি টাকার মালিক এরা কিছু হুজুর ভাড়া করবে। আমার দেশে কিন্তু হুজুর ভাড়া পাওয়া যায়, জানেন না? হুজুর ভাড়া পাওয়া যায়, কিছু হুজুর কিন্তু ভাড়া পাওয়া যায়। সিনেমা হল উদ্বোধন হবে, হুজুরকে দাওয়া দেয়, হুজুর দোয়া করে আল্লাহ সিনেমা হলের কাস্টমার দোয়া করে। এরকম হুজুর কিন্তু আছে, আছে না? ঠিক হবে, সস্তা হুজুর পাওয়া যায়। আবার এমন হুজুর আমার দেশে আছে, উদাহরণ দেওয়ার জন্য আর বাইরে যাওয়া লাগে না আমাদের। হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে যায়, বাতিল শক্তির কাছে মাথা নত করে না। আছে না নাই? আচ্ছা, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দামেস্কের জেলখানায় পৌঁছতেছেন, জালিম শাসক তাকে জেলখানায় আটকে রাখছে। জেল সুপার এসে কাঁদে, জেল সুপার এসে কাঁদে আর বলে, হুজুর আমরা আপনার খুব ভক্ত, আপনি এত বড় আলেম, আপনার প্রতি নিশ্চিত এটা জুলুম করা হচ্ছে, কিন্তু আমরা কি করবো? আমরা তো হুকুমের গোলাম, আমাদের কিছু করার নাই, আমাদেরকে মাফ করে দিয়ে। সঙ্গে সঙ্গে ইমাম ইবনে তাইমিয়ার চক্ষু লাল হয়ে গেছে। জেল সুপারকে বলছে, জেল সুপার তুমি আমার কাছে মাফ চাও? তোমাদের মতো এমন ব্যক্তির কারণে জালিমরা জুলুম করার সাহস পায়। আপনি চুপ থাকতেছেন, এটার জন্য জবাব দিতে হবে কার আদালতে? আসতে হবে কার আদালতে? মাজলুমদের মামলা আছে না নাই? বলেন তো, মাজলুমদের মামলা আছে না নাই? এই জন্য সম্মানিত ভাই, আমরা ঈমান এনেছি, শুনেছি, আনুগত্য করব, কোন নিঃশর্ত কোন শর্ত ছাড়া আমরা মেনে নেব এই জমিনে কার বিধান আসুক। আসতে বললে কার বিধান আসুক, এর জন্য কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সুন্দর করে বুঝায় দিচ্ছে, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহ ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। যে সমস্ত বান্দাগুলো বলবে শুনলাম মানলাম, এরাই হলো সফল কাম। রাসূল যখন সাহাবায়ে কেরামকে যে হুকুম করেছেন কোন শর্ত তারা জড়িয়ে দেন নাই, শুধু বলতে দেরি, যেতে দেরি হয় নাই। রমজান মাস আরেকটা পরিচয় আছে, পরিচয়গুলো আমাদের দেশে অনেকেই জানে না, কারণ এই দেশে বিজয়ের মাস বলতে বোঝায় ডিসেম্বর, কি ঠিক আছে? স্বাধীনতার মাস বলতে বোঝায় হলো মার্চ মাস, কিন্তু বদর মাস যে কত, কি বলে, রমজান মাস যে কত তাৎপর্যপূর্ণ একটা মাসের নাম। রমজান মাস হলো বদরের মাস, রমজান মাস হলো বিজয়ের মাস। ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমার বন্ধুগণ, রমজানকে নিয়ে আল্লাহ তাআলা বিশাল সাজিয়ে ফেলেছেন। রমজানকে আল্লাহ তাআলা বহু গুণে গুণান্বিত করেছেন, বহু তাৎপর্যমণ্ডিত এই মাসটা। এই মাসে ইসলামের প্রথম যে যুদ্ধ হয়েছিল, এবং এই রমজান মাসে শহীদের রক্ত ঝরেছে জমিনে। প্রথম 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন কোন মাসে? বলেন কোন মাসে? রমজান মাসে। শহীদ দিবস যদি বলা যায়, শহীদের মাস যদি বলা যায়, কোন মাস? রমজান মাস। জোরে কোন মাস বলেন? কোন মাস? রমজান মাস। আমার ভাইয়েরা, রমজান যে আমাদের সামনে 2-3 দিন পরে, কিছু কথা তো বলতেই হয়। ঘুরে ফিরে একটু ওই দেখি চলে যাচ্ছে একটু বারবার। রমজানটা আমরা পাবো, এখানে যদি প্রশ্ন করি অনেকেই কিন্তু হাত তুলতে পারবেন না। আমরা বুঝি এখানে যারা বসে আছেন কোরআনকে সহি করে পড়তে পারেন, সবার কি হাত উঠবে নাকি? উঠবে না। ব্যক্তিগত ব্যর্থতা আছে, এটা ঠিক আছে, সামাজিক ব্যর্থতাও আছে,
পারিবারিক ব্যর্থতাও আছে। তবে হ্যাঁ, যদি আজকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা যদি শক্তভাবে যদি দেখা হতো, ডিপার্টমেন্টকে যদি দেখানো হতো, কারিকুলাম যদি ঠিক মতো যদি সুন্দর করে সাজানো হতো, আমার বিশ্বাস 18 কোটি মুসলমানকে সহিহ তেলাওয়াত করানো সম্ভব। ঠিক কিনা বলেন? এই শিক্ষা দেওয়া সম্ভব হতো। গত সেপ্টেম্বরে আমি মালয়েশিয়া গিয়েছিলাম। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, বেচারা একদম চিকন লিখলিখে মানুষ, সারা জীবন জেল খাটছেন। প্রায় 16 থেকে 17 বছর সমকামিতার অভিযুক্ত করে তাকে জেল খাটানো হয়েছে। যারা জেল খাটিয়েছে তারা এখন ক্ষমতার বাইরে, উনি এখন ক্ষমতায় আছেন। যারা তাকে জুলুম করেছে উনি উঠিয়ে বলেছেন, যারা আমাকে জুলুম করছে আমি তাদেরকে মাফ করে দিলাম। সেই ডক্টর আনোয়ার ইব্রাহিমের দেশ আমি দেখলাম, একজন দেশের প্রধানমন্ত্রী জুমা মসজিদে গিয়ে খুতবা দিচ্ছে, নামাজ পড়াচ্ছে। রেসেপ তাইয়েব এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট, নামাজ পড়াচ্ছেন, একজন হাফেজ কোরআন। আফগানিস্তানের আমির জাতীয় মসজিদে খুতবা দিচ্ছেন। এটাই তো সুন্দর দৃশ্য। তো ডক্টর আনোয়ার ইব্রাহিমের দেশে মালয়েশিয়া 60% মুসলমান, বাকি অন্যান্য দেশে চায়না কিছু আছে, অন্য ধর্মের বিভিন্ন লোক সেখানে বসবাস করে। এই 60% যে মুসলমান অবাল বৃদ্ধ বনিতা, অর্থাৎ ক্লাস 8 লেভেলে যখন কোনো মুসলিম নাগরিক সেই দেশে ক্লাস 8 লেভেলে ওঠে, প্রত্যেকটা মুসলিম নাগরিকের 2 থেকে 3 পারা কোরআন মুখস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। তাদের কারিকুলামটা সাজানো আছে কোরআন শেখার জন্য করে। আর আমার দেশের যে কারিকুলাম ছিল, যা ছিল, মানে ফররুখ আহমেদের কবিতা বাদ দিয়া ঢুকা দিয়েছে লাল গরু। কি গরু? লাল লাল। এই হচ্ছে অবস্থা। এই প্রতিকূল পরিবেশে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আমাদেরকে পরিবারের জন্য অবশ্যই আমাদের খেয়াল রাখার দরকার আছে না? এই বলেন তো, এদিকটাও খেয়াল করবো। রমজান মাসকে আমরা কাজে লাগাবো, জোরে জোরে ইনশাআল্লাহ। আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। সিদ্ধান্ত কি নেওয়া যায়? ইনশাআল্লাহ সিদ্ধান্ত কি নেওয়া যায়? এই মাহফিল থেকে, প্রিন্ট মিডিয়া, অনলাইনের মধ্য দিয়ে আমি মুসলিম উম্মাহকে জানিয়ে দিতে চাই, যে কোরআনকে নিয়ে এই মাসের এত তাৎপর্য, সেই কোরআনের মাসে মুসলিম যদি কোরআন তেলাওয়াত করার যোগ্যতা হারিয়ে ফেলে, এর চাইতে অযোগ্য, এর চাইতে অযোগ্যতা আর কি হতে পারে? যে কোরআন শিখতে লাগে 7 দিন, একটু ব্যথা ভালো হলে, একটু দুর্বল হলে 14 দিন, অথবা আরেকটু দুর্বল হলে 1 মাস, 29টা হরফ, 17টা মাখরাজ, কিছু সিফাত আপনি শিখলেন না, জানলেন না। জানেন আস-সাওম ওয়াল কুরআন ইউশাফিআন লিল আবদ, হাসরের ময়দানে কোরআন এবং সিয়াম এই দুটা আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ এই বান্দাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা কোরআনকে শিখবো না ইনশাআল্লাহ। আগামী রমজানের মাস হবে কি শেখার রমজান? বলেন, কোরআন কি শেখার রমজান হবে? কোরআন শেখার রমজান হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। তাহলে রমজান মাস হচ্ছে বদর যুদ্ধের মাস, রমজান মাস হলো মক্কা বিজয়ের মাস, রমজান মাস হলো আনুগত্যের মাস। সামিআনা ওয়া আতা'না, সাহাবায়ে কেরাম একটা প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। রাসূল বললেন, সাহাবীরা 16 রোজা রাখছো, আর রোজা রাখো না, তোমাদেরকে যেতে হবে বদর প্রান্তরে, যুদ্ধের ডাক এসেছে, কুরাইশ সব হাজির হয়ে গেছে, তোমরা কি পারবে এই তোমার বাবার সাথে, তোমার ভাইয়ের সাথে, তোমার গোষ্ঠীর সাথে, তোমার বংশের সাথে এই সমস্ত লোকদের সঙ্গে বিরুদ্ধে কি তুমি তোমরা যুদ্ধ করতে পারবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলবেন আমরা তাই করব। আল্লাহু আকবার, যা শুনলাম তাই মানলাম। সামিআনা ওয়া আতা'না, হুজুর শুধু আপনি অর্ডার দেন আমাদেরকে। রাসূল বারবার বলছিলেন, সাহাবীরা তোমাদের সামনে দাঁড়িয়ে যাবে, তা কারো বাবা, কারো ভাই, কারো ছেলে, কারো জামাই, সবার সামনে দাঁড়িয়ে যাবে। সাবধান, দিন প্রতিষ্ঠার সংগ্রামে কেউ কিন্তু পিছপা হওয়া যাবে না। একদম মানে ধৈর্যের পিরামিড হয়ে, লড়াকু সৈনিক হয়ে 313 জন, তারা কি পিছপা হয়েছে না সামনের দিকে এগিয়ে গেছে? কোন মাসে?
এই চেতনা আমাদের লালন করার দরকার আছে না? রাসূল যা বলেছেন হুবহু তারা ফলো করেছেন। আনুগত্যের একদম সম্পূর্ণ যে প্রদর্শনী সাহাবায়ে কেরাম তা প্রদর্শন করেছেন। যুদ্ধের ডাকে সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল রওনা দিলেন। রওনা দেওয়ার সময় দেখা গেল না খাওয়া রাসূল, না খাওয়া সাহাবী। রাসূল বলেন সাহাবীরা, রোজা তো আজকে ভাঙতে হবে। সাহাবীরা, হুজুর রোজা তো ফরজ, ভাঙবো কেন? সওম রাখবো, জিহাদ করব। রাসূল বললেন না, ফাইদাতুন মিন আইয়ামিন উখরা, অন্য সময় রাখা যাবে। শক্তি সঞ্চয় করো, বাতিল দুর্গাঘাত। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রোজা ভেঙে ফেলেন, রাসূল রোজা ভেঙে ফেললেন। বদর যুদ্ধের ডাকে সংখ্যা কম, সবার কাছে কানে কানে চলে গেছে। মহিলা এসে, মদিনার এক আনসার মহিলা সাহাবী নবীর সামনে এসে বলছে, হুজুর আমার তো স্বামী নাই, স্বামী মারা গেছে, আমার কোনো বড় ভাইও নাই, আমি কাকে দেবো এই যুদ্ধে পাঠাবো? আমার ছোট্ট 2 বছরের এই বাচ্চাটা আছে, হুজুর আপনি এই বাচ্চাটা নেন, এটা আপনি যুদ্ধের ঢাল বানায় নিন। আল্লাহু আকবার। আনুগত্য কাকে বলে? দিন প্রতিষ্ঠার সংগ্রামে জজ্বা কাকে বলে? রাসূল কেঁদে ফেললেন, বললেন না, সন্তান তোমার কোলে থাকুক, আল্লাহ তোমার নিয়তকে কবুল করে নিয়েছেন। আরেকজন সাহাবী এসে বলে, হুজুর যুদ্ধের ডাক নাকি আসছে শুনলাম, আমরা আফরার ছেলে 2টা, আমরা যুদ্ধে যোগ দিতে চাই, আমাদের নাম লিস্টে নেন। বলে নাই, বয়স নাই, ফিটনেস নাই, বাহুবল নাই, অনুমতি দিতে পারবেন না। হুজুর অন্তত আপনি আমারে দেন, ওর চাই লম্বা আছে, বড় আছে। রাসূল বললেন, তাই ঠিক আছে, ওকে যদি অনুমতি দেন আমাকে দিতে হবে। কেন? ও লম্বাই বড়, কিন্তু গায়ের শক্তি আমার বেশি। আল্লাহু আকবার বলবেন না? দুজনকে কুস্তি লাগায় দিলেন, দুজনই কুস্তিতে কেউ কম না, তবে বড়জন ছোটজনকে নিচে ফেলায় দিচ্ছে। ছোটজন নিচ থেকে বলে, ভাই একসঙ্গে খাই ঘুমাই, আমারে তুমি নিবা না, একটু গায়ের শক্তি কমায় দাও। রাসূল টের পেলেন, রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে জড়িয়ে ধরে বললেন, আল্লাহ এই বান্দাগুলো গায়ের জোর নাই, ঈমানের জোর আছে। আল্লাহু আকবার। কি সুন্দর করে তারা দিন প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে এসেছেন। কোন মাসে? কোন মাসে? তাহলে যে রমজানে রোজা রেখে যে বান্দার মধ্যে বদরের মাসে, মক্কা বিজয়ের মাসে জিহাদের চেতনা লালন হয় না, ওর কি ওটা কি অরিজিনাল রোজা হয়? অরিজিনাল রোজা হয়? আমরা এটাকে লালন করবো, জোরে করি ইনশাআল্লাহ। যুদ্ধের ডাক চলে এলো, সাহাবায়ে কেরাম রওনা দিলেন। 313 জন, 313 জন। আমার নবীজি বদর প্রান্তরে মদিনা থেকে 80 মাইল দূরে, আল্লাহ পাক আমাকে যাওয়ার তৌফিক দিয়েছেন, গিয়েছি, দেখেছি এই জায়গাগুলো, বারবার যাই, দেখি। শুহাদায়ে বদর সাক্ষী হয়ে আছে। 13 জনকে এক জায়গায় খবর দেওয়া হয়েছে, বাকি একজন ফেরার পথে। রাসূল বলেন, হুজুর, রাসূলকে বলা হলো, হুজুর আমাদের এই সাহাবীটা মারা গেছে, রক্ত পড়া বন্ধ হয়নি, শাহাদাত বরণ। রাসূল বললেন, তাহলে এখানে দাফনটা করো। রাস্তায় দাফন করে মদিনার দিকে রাসূল ফিরে গেলেন। এই মোট 14 জন, ওই শুহাদায়ে বদরের আশপাশে একজন, আর একসাথে শুহাদায়ে বদরের ওই জায়গায় 13 জন সাহাবী এখনো শুয়ে আছেন। তারা বুঝায় দিয়েছেন, এই জমিনে কারো আইন চলবে না, আইন চলবে কার? আসতে বলবেন, আইন চলবে কার? আল্লাহ। সেই যুদ্ধে কাফিরদের সৈন্য সংখ্যা ছিল হলো 1070 জন। শেষ, মূল লিডার যা ছিল সব প্রথমেই খতম হয়ে গেছে। 70 জনকে বন্দী করা হলো। সেই যুদ্ধে এমন সাহাবী ছিলেন, নিজের বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আল্লাহর জন্য। সেই যুদ্ধের ময়দানে আমার নবীজি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। সেই যুদ্ধে রাসূল নিজে অংশগ্রহণ করেছেন। এই রমজান মাসে সাহাবায়ে কেরাম শুধু শুনেছেন, রাসূল শুধু বলেছেন, আসো সামিআনা ওয়া আতা'না, কোন প্রকার কষ্ট দেখেন নাই। যুদ্ধের ময়দানে ছোট্ট 2টা বাচ্চা নামাজ অংশগ্রহণ করেছে। আল্লাহ তাআলা কি হিস্ট্রি, কি ইতিহাস তৈরি করে রেখেছেন। আবু জেহেলের মতো একটা দাপুটে নেতাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য এই ছোট্ট 2টা বাচ্চাকে সিলেকশন দিয়েছেন। আল্লাহু আকবার। এই ছোট্ট 2টা বাচ্চার হাতে আবু জেহেল দুনিয়া থেকে বিদায় নিল, দুনিয়া থেকে বিদায় নিল। সাহাবায়ে কেরাম যুদ্ধে অংশগ্রহণ করে মুসলমানদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেল, আল্লাহ সাহায্য করলেন, অসহায়দের পাশে কি দাঁড়ান। ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহর সাহায্য নসরত চলে এলো।
হাজার হাজার ফেরেশতা নাযিল হয়ে গেল, আল্লাহর সাহায্য চলে এলে, সাহাবায়ে কেরামদের বিজয় যখন নিশ্চিত হয়ে গেছে, আমার নবীজি সাহাবায়ে কেরামকে সঙ্গে সঙ্গে বলছেন, সাহাবীরা ৭০ জন কাফেরকে, কুরাইশকে ওই বদর কূপের মধ্যে ফেলে দাও। ৭০ জনকে কি করব হুজুর? সাহাবীরা বললেন, হুজুর আমরা এদেরকে হত্যা করে ফেলি। রাসূল বললেন, না না, ওদেরকে পিঠমোড়াতে বেঁধে ফেলো। সেই পিঠমোড়া দিয়ে ৭০ জন যুদ্ধবন্দীর মধ্যে দেখা গেল আমার নবীর নিজের বড় মেয়ের জামাইও আটকা পড়েছে, আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু আটকা পড়ে গেছে। সব সাহাবীরা চিন্তা করতেছে, নবীর জামাইকে কেমন করে আমরা শক্ত দড়িয়ে বাঁধি। বাঁধন থেকে বেঁধেছে, কিন্তু একটু দড়ির গিরাটা বাঁধনটা একটু নরম করে ঢিল করে দিয়েছে। ওইদিকে আমার নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেন, সেই সময় তার বাঁধনটা নরম করে দিয়েছে, খাবারটা দিয়েছে স্পেশাল। দেখা গেল নবীর কাছে বলা হলো, হুজুর আপনার জামাইকে, আপনার চাচাকে আমরা সম্মান দিয়েছে, কি করেছ? রুটি দিয়েছি, গোশত দিয়েছে, বাকিগুলোকে খেজুর দিয়েছে। রাসূল বলেন, না, যুদ্ধের সিস্টেম তেমন নয়, যুদ্ধের আইন তেমন নয়, এখানে বৈষম্য করা যাবে না। যেহেতু খেজুর না দিয়ে রুটি দিয়েছ আর গোশত দিয়েছ, বাকি সবাইকে তোমরা এমন খাবারের ব্যবস্থা করো, উল্টা পাল্টা করা যাবে না, কম বেশি করা যাবে না। আমার নবীজির সহস্তে সবার কাছ থেকে মুক্তিপণ আদায় করতেছেন, এবারে চলে এসেছে নিজের আপন চাচা। রাসূল বলেন, চাচা আপনাকে মুক্তিপণ দিতে হবে। বলতে, ভাতিজা আমি তো তোমার চাচা হই। রাসূল বলেন, চাচা হন তো যুদ্ধ করতে আসছেন ভাতিজার বিরুদ্ধে, কোন মার্সি নাই, মুক্তিপণ দিতে হবে, যুদ্ধবন্দী আপনি মুক্তিপণ দিতে হবে। কামার তো কিছুই নাই, বাড়িতে কিছুই নাই। রাসূল বললেন, চাচা মিথ্যা কথা বলেন কেন? আপনি চাচি আম্মার কাছে কিছু স্বর্ণ জমা করে রেখে এসেছেন। সঙ্গে সঙ্গে বলা হলো, ভাতিজারে কে তোমাকে এই সংবাদটা দিল? আমার বাড়ির সোনার খবর তো তোমার জানার কথা না। রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, আমি তো গায়েবের মালিক নই, আমি তো গায়েব জানি না, তবে আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাতটা গায়ে দিয়া সাইয়েদনা আব্বাস কালিমা গ্রহণ করলেন, দিনটা গ্রহণ করলেন, নিজের জামাইয়ের সামনে চলে গেল। দেখেন আমার দেশে কিন্তু বহু পরিবার আছে, দেখবেন একই মায়ের ৪ সন্তান, একই মার পেট থেকে এসেছে, ৪ ভাই ৪টা দল করে। যে দল ক্ষমতায় থাকে সেই দলের সেই ভাইয়ের কাছে আসে, বাকি ৩ ভাই এসে বলে, ভাই ৫ বছর সালা। আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? না, সব জায়গায় কিন্তু মোহামেডান থেকে আবাহনী থেকে মোহামেডান থেকে আবাহনী, স্পোর্টিং ক্লাবের মতো দল পাল্টাপাল্টি করে। এটা কি ইমানদারের চরিত্র না মুনাফিকদের চরিত্র? বলেন, মুনাফিকদের চরিত্র। আমার বন্ধুগণ, নামাজ পড়লেই শুধু জান্নাত পাওয়া যাবে না, নামাজের অনুকূলে, নামাজে কি বললাম, নামাজের সঙ্গে সমাজটা মিলাতে হবে, নামাজের সঙ্গে নিজের জীবনটা মিলাতে হবে। ওইদিকে সাহাবীরা কি করলেন, আমরা কি করি? আমার নবীজি নিজের জামাই যখন সামনে দাঁড়ানো দেখতে পেলেন, বললেন, আবুল আস তোমাকে মুক্তিপণ দিতে হবে। আবুল আস বড় জামাই, নবীজি খাদিজার জীবন দশায় তার বড় মেয়েকে তার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। তোমাকে মুক্তিপণ দিতে হবে, মুক্তিপণ তোমার অবশ্যই দিতেই হবে। বললেন, ঠিক আছে, আমি মক্কায় খবর পাঠাচ্ছি। বড় মেয়ে করলেন কি, তার স্বামীর মুক্তির জন্য একটা প্যাকেটের মধ্যে সুন্দর করে একটা গলার হার পাঠায় দিয়েছেন স্বামীর মুক্তিপণ হিসাবে। এই গলার হারটা যখন নবীর হাতে চলে এলো, নবীর চক্ষুটা লাল হয়ে গেছে, রাসূল কেঁদে ফেললেন। সাহাবায়ে কাঁদেন। বলছেন, হুজুর আপনি কাঁদেন কেন? কি হয়েছে আপনার? বলুন। সামান্য এই গলার হারের জন্য তো আপনার কান্নাকাটি করার কথা নয়। রাসূল বলছে, হ্যাঁ আমার সাহাবীরা, আমার চোখে পানি আসছে গলার হার দেখে না, আমার চোখে পানি এসেছে দুঃখের দিনের সাথে আমার খাদিজার কথা মনে করে। খাদিজার কথা মনে করে আমার চোখে পানি আসছে। আমি আমার নিজের চোখে দেখেছি আমার খাদিজা তার গলায় হারটা রাখতো, আমাকে খুব ভালোবাসতো আমার খাদিজা। সেই খাদিজার স্মৃতির কথা মনে হয়েছে, আমার চোখে পানি চলে আসছে। তার বড় মেয়ের বিয়ের দিন তার গলার হারটা খুলে দিয়ে তার বড় মেয়েকে উপহার স্বরূপ দিয়েছিল। এই গলার হারটা দেখিয়ে জন্য আমার চোখে পানি চলে আসছে। রাসূল সবচেয়ে বেশি সম্মান করতেন, পছন্দ করতেন কোন নারীকে? বলেন, কাকে কাকে বলেন? খাদিজাকে। তার তুলনা হয় না। রাসূল তার ব্যাপারে কোনো কথা কারোর কাছ থেকে শুনলেই মন খারাপ করে ফেলতেন, খুব ভালোবাসতেন তাকে তিনি। এবং খাদিজা ছিলেন আমার নবীজির এমন সময়ের মানুষ যে সময় মক্কার প্রত্যেকটা মানুষ তার বিরুদ্ধে অবস্থান করেছিল।
অর্থের দিক থেকে, সামাজিক মর্যাদার দিক থেকে, ধৈর্যের দিক থেকে, রাসূলকে সাহস দেওয়ার দিক থেকে এমন কোন সাইড না। আমার নবীর নবুয়তের জিন্দেগীর বিশাল বড় সহায়ক ভূমিকা পালন করেছে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল বলেছেন, সেই খাদিজার কথা আমার মনে হয়েছে বলে আমার চোখে পানি চলে আসছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাই যদি হয় এই গলার হাতটা আমরা সেই মুক্তিপণ হিসেবে গ্রহণ করব না। রাসূল বলেন, ঠিক আছে আবুল আস, আমি তোমাকে এখন ছেড়ে দিতে পারি, তুমি চলে যাও মক্কায়, কারণ মুশরিকের ঘরে ইমানদার নারী কখনো থাকতে পারে না। তোমার মুক্তিপণ হলো তুমি মক্কায় চলে যাবে। মক্কায় যাওয়ার পর জরুরি ভাবে সবার সঙ্গে পরামর্শ করে আমার মেয়েটাকে আমার ঘরে পাঠায় দিবা, তুমি তালাক দিয়ে দিবা, কারণ আমার মেয়ে তোমার ঘরে যাওয়ার মতো আর সেই পরিবেশ নাই। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, ঈমান হবে না সম্পর্ক, পাঠায় দিবা আমার ঘরে। আমার বন্ধুগণ, ঈমান আছে, সম্পর্ক আছে, ঈমান নাই, সম্পর্ক নাই। আমার দেশে আমার পরিবার আছে, স্বামীটা হিন্দু, বউটা মুসলমান, আবার বউটা হিন্দু, স্বামীটা মুসলমান, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এরকম মুফতি আছে না? আছে, ফতোয়া দিয়ে দেয়। সংসদে পর্যন্ত বলে, মাননীয় স্পিকার, আমার ছেলে বিয়ে করছে ভারতের গাঙ্গুলি পরিবারে, তো আমার ছেলেটা যে মেয়ে পাইছে, আমার বউমা খুব ভালো, আবেদা সালেহা, ঢাকায় থাকলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কলকাতায় গেলে পূজা যাবে। এরকম মুফতি আমার দেশে আছে। আবার ওই কি বলে, এরকম কিছু মুহাদ্দিস আছে আমার দেশে, পার্লামেন্টে দাঁড়ায় বলে, আমরা কি হাদিস পড়ি না? বুখারী, মুসলিম, তিরমিজি, সিয়াসিতা, মিশকাত শরীফ, মিশকাত শরীফ থেকে সিয়াসিতা, পার্লামেন্টে একদম বক্তব্য দিয়ে দিল। গান গাইছে একটানা 15 বছর, রুচি শেষ, গান গাওয়ার শেষ, আর গান গাওয়া নেই, ফাটা বাইরে। কি কথা কি বুঝতেছেন আমরা? কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইরা, ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? আলেমদেরকে নিয়ে বাজে কথা বলে, মুহাদ্দিসদেরকে নিয়ে বাজে কথা বলে, ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আসবে দিন, জোরে জোরে ইনশাআল্লাহ, জোরে জোরে ইনশাআল্লাহ। আবার বলে, হুজুররা কি জানে, আমরা কি জানি না? ওরা এত জানে, বলে আগামীকাল ঈদুল আজহা জানাজা নামাজ, ঈদুল আজহা জানাজা নামাজ। সম্মানিত ভাইরা, আমার দেশে আবার কিছু দরবার আছে, দরবার, ওই দরবারে ওরা খুব যায়, মানে এই তো লাইনে আসছে। এটার সংখ্যা কিন্তু কম না। হিন্দুরা ধরছে হলো মা, হিন্দুরা কি ধরছে? মায়ের তো সংখ্যা তার শেষ নাই। মা দুর্গা, মা কালী, মা ভগবতী, মা লক্ষ্মী, মা ভবানী, মা কালী, আছে না বহু মা। আমাদের ক্লেম অনেক, তারা আরো মা ধরুক, সমস্যা নেই, তাদের ধর্ম তারা পালন করবে। লা তাসুবুল আসনাম, মূর্তিকে আমরা গালিও দিতে যাবো না, রাসূল মানা করেছেন। মন্দিরকে আমরা কোনো ওই ক্ষতিও করতে যাবো না, তাদের মন্দির, বরঞ্চ মুসলমান যদি সংখ্যাগরিষ্ঠ হয় তাদের মন্দিরকে পাহারার দায়িত্ব মুসলমানের, কোনো সমস্যা নেই। কিন্তু হিন্দু ভাইরা মা ধরলো, তো আমার দেশের মুসলমান কিছু চিন্তা করলো, ওরা যেহেতু মা ধরছে, তো আমরা বাপ ধরি, বাপ ধরছে, দয়াল বাবা, পীর বাবা, খাজা বাবা, ন্যাংটা বাবা, গুরু বাবা, আছে না নাই, লেভেল করছে। কিন্তু বাপও ধরা যাবে না, মাও ধরা যাবে না। ধরতে হবে কাকে? আল্লাহ। আস্তে ধরতে হবে কাকে? সাহায্য চাইতে হবে কার কাছে? বাবাও বাঁচাবেন না, মাও বাঁচাবেন না, আমাকে বাঁচাবেন তিনি কে? আল্লাহ তাআলা। আসুন আমরা প্রথম আয়াতের আলোকে আমাদের জীবনটা সাজাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমি কি শেষ করে দেব? জি জি, সবাই ক্লান্ত, আমার ভাই যেন ক্লান্ত, অনেক রাত হয়ে গেছে, তোমরা অনেকক্ষণ কথা বলছেন, আমি বুঝতে পারতেছি। আর কিছু সময় ওঠে গেলাই, বসেন, জি জি, আর একটু সময় আমরা একটু জি বলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন না সবাই? ফজর পড়বেন তো? শয়তান কিন্তু গিট মারার জন্য কিছুক্ষণ পর আসতেছে। হাদিসে দেখছেন, শয়তান আল্লাহর শেষ রাতের দিকে
মানে বান্দাকে মাফ করার জন্য মধ্যরাতে তিনি চলে আসেন ফিসসামাইদ দুনিয়া, দুনিয়ার আকাশে। শয়তান করে কি ফজরের একটু আগে শয়তান আসে। শয়তান মনে বারবার চেনে না নাকি? মন পড়ছে না? সব চেনে। আপনি যেটা চেনেন না শয়তান তার চেয়ে ভালো চেনে। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান চরমভাবে ধরে ফেলে। ফজরের সময় এসে আসে, এসে করে কি জানেন? ওয়াজ করে। আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার জন্য রাত অনেক লম্বা, তোমার জন্য রাত অনেক লম্বা, ঘুমাও ঘুমাও। এই সুন্দরভাবে সেই সুন্দর সুরে সুরে ওয়াজ করে। বান্দা সেই সময় যদি সেই সুন্দর সুরে ওয়াজটা না শুনে যদি আজানটা তার কানে নিয়ে নেয়, ঘুম থেকে যখন সে উঠতে নেয়, শয়তান সেই সময় তিনটা গিট মেরে দেয়। কি মানে? গিট মারে। গিট মারা এলাকায় কি বলে এটা? গিরা মারে। দড়ি, দড়ি দিয়ে যা বাঁধে, গিরা মারে। গিট মারে, গিরা মারা, যাই হোক গিরা গিট মারে। ভাষা তো শেষ নাই। ভাষা মূলত রাজশাহী, চাপাই, নদিয়া, এগুলো তো পাশাপাশি ভাষাগুলো, এখানে আসলত্ব আছে, মানে মূল ভাষাটা এখানে বিদ্যমান আছে, বোঝা যায়। কিন্তু নোয়াখালী গেলে টের পাওয়া যায়, সেটা গেলে আমি টের পাওয়া যায়, মূল ভাষা বের হয়, বোঝেন নাই? মূল ভাষা বের হয় কিন্তু রেগে গেলে পরে যে এটা কোন কোন ভাষা, রাগ গেলে পরে টের পাওয়া যায়। তো রাগের ঠেলায় তার ছেলেকে বলছে মুতিয়াই হুতিজা। মুতিয়াই হুতিজা, হুতিজা, মুতিয়াই হুতিজা মানে হলো পেশাব করে তারপরে শুয়ে পড়ে। মুতিয়াই হুতিজা, এই হচ্ছে ভাষা। তো ভাষাগুলো কে দিয়েছেন বলেন তো? আল্লাহ কে দিয়েছেন। আল্লাহ কিন্তু ভাষার মালিক। আল্লাহ তো গিট দেওয়া, শয়তান তিনটা গিট মারে। গিট মেরে চুপ করে থাকে। ওই সময় যে বান্দা আস্তে করে আযান শুনে বিছানা থেকে পিঠটা সে সরায় নিয়ে বসে পড়ল, আর মনে মনে যদি চিন্তা করে হ্যাঁ সত্যি তো ঘুমের চাইতে নামাজ উত্তম, সঙ্গে সঙ্গে একটা গিট ছুটে যায়। যখন সে ওযু বানায় আর একটা গিট ছুটে যায় নফল, তারপর তার মধ্যে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এরপরে যখন সে পায়ে হেঁটে মসজিদের দিকে রওনা দিয়ে দেয়, নামাজে যখন দাঁড়ায়, সঙ্গে সঙ্গে তার সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজে দাঁড়ানোর জন্য শয়তান যে 3 নাম্বার গিটটা দিয়েছে, 3 নাম্বার গিটটা ছুটায় দেয়, 3 নাম্বার গিটটা তার চলে যায়। যখন শয়তানের 3টা গিটের, শয়তানের 3টা গিট যখন ছুটে গেল, সারাদিন পর্যন্ত শয়তান তার কাছে আর সুবিধা করতে পারে না। দিন শুরু হয়ে যায় বরকত দিয়া। রাসূল বলেছেন বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল সকাল। যে বান্দার জীবনে ফজর নামাজ কাজা হবে না, যে বান্দা ফজরটা সুন্দর করে পড়বে, তার চাইতে সুখী মানুষ দুনিয়াতে আর খুঁজে পাওয়া যাবে না। আমরা ফজরটা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। বুরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকালবেলা। কিন্তু আজকে প্রযুক্তির কল্যাণ বলবো না কল্যাণ বলবো, যাই বলি না কেন, আজকের থেকে 20 বছর আগেও গ্রামের মানুষও ঘুমায় পড়তো মুরগির সাথে, ছাগলের সাথে, ভেড়ার সাথে। কিন্তু আজকে মানুষগুলো ঘুমায় যে সময় ফজরের সময় পড়তে হয় নামাজ, সেই সময় ঘুমাতে যায়। সারা রাত আড্ডা মারালো, কম না বেশি? আসতে বলে এটা কম না বেশি? ফ্রি ফায়ার, পাবজি, হ্যাঁ। যুবকরা এগুলো করা যাবে না, নোংরামি করা যাবে না, এগুলো সব ওদের ব্যবসা, ওদের লাভ টাভ দেখায় লাভ নাই, মার্ক জাকারবার্গের লাভ করায় লাভ কি? এগুলো আমার তো মনে হয় যারা এগুলো চালু করেছে ওরা এগুলোর সাথেই নাই। এগুলো শুধু একটা বিজনেস, একটা আইডিয়া দিয়ে, একটা জগতে ফেলে দিয়ে লোফায় নিচ্ছে অর্থগুলো। তাছাড়া এগুলোকে শুধু সময় অপচয় ছাড়া আর কিচ্ছু না। জোরে কথা ঠিক কিনা? এই জন্য নোংরামের দিকে যাওয়া যাবে। আল্লাহ তুমি সবাইকে, বিশেষ করে যুব সমাজকে সকল প্রকার অবক্ষয় থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। জোরে জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা কি ফজর পড়বো না ইনশাআল্লাহ? নামাজ পড়বো কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত নামাজ হবে বলেন তো? 5 ওয়াক্ত নামাজ। তাহলে আমরা একটা প্রথম সিদ্ধান্ত নিয়েছি, আগামী রমজান হবে কি শেখার রমজান। আর প্রত্যেক ফজরে শয়তানের কয়টা গিট ছুটাবো আমরা? 3টা গিট ছুটায় ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। দিন শুরু হবে সিজদা দিয়া, এবং দিন রাতও শেষ হবে কি দিয়া? সিজদা দিয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জোরে জোরে আল্লাহুম্মা আমিন, আর জোরে আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি।
আর কথাটা না বাড়িয়ে যতটুকু হয়েছে তারপর তোমার কাছে নাকি আপনার না না তাহলে তো এত রাত হয়ে গেল সবার তো ক্ষুধা লাগছে ক্ষুধা লাগেনি আপনাদের ক্ষুধা লাগেনি প্রত্যেক খায় মিশা মিশা খায় একটু ক্ষুধা লাগছে যাই হোক শুনবেন হ্যাঁ জি দোয়া করবো ইনশাআল্লাহ জি আমরা সবাই তো কি গজল শুনবেন আপনারা আগ্রহ আছে আপনাদের আমি গজল পারি তো আপনার কিন্তু এই গ্রামের লোকের সব লালইচ না লালইচের অর্থ কি এর অর্থ খোঁজা পাওয়া আমরা খুঁজে খুঁজে তো পাওয়া যায় না লালো লালইচ লাল থেকে লাল বেশি মানে এটা মানে সুপার ডিগ্রি নাকি মানে লাল বেশি লাল নাকি না ঠিক আছে কিন্তু লাল তো না সব তো সবুজ সবুজে ঘেরা গ্রাম আলহামদুলিল্লাহ তো দেখি গজল শুনতে চেয়েছেন একটু গজল শোনায় আমি হালকা একটু গজল শোনায় আমি আমরা ধীরে ধীরে দোয়ার দিকে যাবো যে কথাগুলো বললাম আমরা আমল করবো না ইনশাআল্লাহ জোরে করে ইনশাআল্লাহ আমাদের প্রিয় বন্ধু হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি আশ্বস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দেয় বেদনা ঠিক কিনা রাসূল কি কষ্ট দিয়েছেন কাউকে কখনো আমাদেরকে ভালোবাসেন কম না বেশি যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দেয় বেদনা হৃদয়ের হাহাকার হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর স্বপ্ন সম যে জন করুণার অনুপম উপমা যার মতো মরমি কোথাও আর মিলে না যে জন করুণার অনুপম উপমা যার মতো দরদি কোথাও আর মিলে না জীবনের আঙিনায় আবাদ করে দিতে আর কার বুক এত প্রশস্ত তার নাম আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত আহমদ বড় বিশ্বস্ত জি জি যতটুকু হয়েছে আমরা পরে ফেলি আলহামদুলিল্লাহ আমরা একটু নামাজের মতো করে বসি একটু বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে যাবো এই শেষ রাতের দিকে দোয়া কবুলের সময়টা ছোট বোনও তো বাক থাকে
এখানে অনেক আল্লাহর পছন্দের বান্দাও থাকতে পারে। আমরা এখন দোয়ার দিকে যাব। দোয়া পরিচালনার দায়িত্ব আমি ইসমাইল ভাইকে দেব। আপনি দোয়াটা করুন। আল্লাহ জি আচ্ছা দেখা যাক জি আল্লাহ আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর নিঝুমরা ঝিমানো রাত্রিতে চাঁদের মতো তোমার পছন্দের কিছু বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার কালামের দুটো আয়াতকে সামনে রেখে ইমানদার কেমন হতে হয়, ইমানদারের চরিত্র কেমন হওয়া উচিত, ইমানদারের জন্য কোন কোন বিষয়গুলো অপরিহার্য, যৎকিঞ্চিৎ কিছু কথা বলার চেষ্টা করেছি। শেষ সময়ে এসে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতে আছে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জানজাল চলে গেলে জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরবো, বউ দেখবো, ছেলে দেখবো, মেয়ে দেখবো, ভাই বোন দেখবো, কিন্তু মাকে পাবো না, বাপকে পাবো না। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। সবাই হাতটা একটু উঁচু করে আল্লাহর শেখানো দোয়া পড়ে আব্বা আম্মার জন্য সবাই বলো রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, মুসলমান মার খেতে খেতে শেষ হয়ে গেল। আল্লাহ মেহেরবানি করে 180 কোটি মুসলমানের জন্য অমরের মতো, আলীর মতো একজন নেতা পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ করি, আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা এই জামানার সালাউদ্দিন আইয়ুবের মতো একজন মুজাহিদ পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত তুমি আল্লাহ আমাদের কবরে নিও না। আয় আল্লাহ তাআলা, অধ্যক্ষ ইসমাইল আলম আল হাসানী সাহেবকে তুমি আল্লাহ দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুলের মঞ্জুর করে নাও। তার বর্ণাঢ্য খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, তার জন্মভূমি এই লালইটের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। আম্মা জান আয়েশার মতো মা তুমি আল্লাহ পয়দা করে দাও। খাওলা বিন তাজরের মতো তুমি আল্লাহ মুজাহিদা পয়দা করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে হাত ধরেছে এমন সময়, যে সময় দোয়া কবুলের সময়, আল্লাহ যিনি অসুস্থ সুস্থ করে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্তর তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যার সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত কবরে নিও না আল্লাহ। তবে যেদিন মরে যাবো রে, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মানুষ সব দেখে দেখে চলে যাবে, কবরের শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। আল্লাহ, 24 ঘন্টায় মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিনের চামড়া গুলো গলে গলে পড়বে, পোকার পেটে চলে যাবে 7 দিন, পেটের নাড়ি বেড়ে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, চেয়ার বিকৃত হয়ে যাবে। মাত্র 3টা মাস পর দেখা যাবে কয়েকটা হাড় ছাড়া পাবো, আর কিচ্ছু নাই রে। তোমার কাছে ফরিয়াদ করি, দিন শেষে তুমি ছাড়া কোনো বন্ধু আমার নাই। আল্লাহ,
এই মাদ্রাসাকে কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে কবুল করো। এই মাদ্রাসাকে তুমি আল্লাহ এলাকার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে তুমি আল্লাহ দয়া করে কবুল করে নিও। যারা যারা দান করলেন সবার দানকে কবুল করো। আশপাশ যত মাইয়াত শুয়ে আছেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। মওতের সময় যখন চলে আসবে জামানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।